অন্ধকার আকাশে মিসাইলের আলোর ঝলকানি, বিস্ফোরণের আওয়াজ এবং নিরীহ মানুষের আতঙ্কিত মুখ। ঠিক এমনই পরিস্থিতি ইরান ও ইসরায়েলের যুদ্ধের। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বহু বছর ধরেই চলছে এবং সময়ের সাথে সাথে এই দ্বন্দ্ব আরো গভীর হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি, সামরিক শক্তি বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভূমিকাকে ঘিরে বিভিন্ন মতবাদ বিশ্বজুড়ে নতুন করে আলোড়ন তুলেছে। বর্তমানে এই যুদ্ধ পরিস্থিতি এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে অনেক বিশ্লেষক ধারণা করেছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুটি প্রধান সামরিক শক্তি, যাদের মধ্যে রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের কারণে ব্যাপক উত্তেজনা বিরাজমান। এই দুই দেশের সামরিক সক্ষমতা, অস্ত্রশস্ত্র ও গোয়েন্দা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলে দেখা যায় তারা প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থান মজবুত করতে কাজ করছে। প্রথমে আমরা যদি ইরানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ইরান মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর মধ্যে একটি। ইরানের সামরিক বাহিনী তাদের শত্রুদের জন্য একটি বড় হুমকি। ইরানের সামরিক বাহিনীতে প্রায় 5 লক্ষ সেনা রয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অন্যতম। ইরানের সামরিক ইন্টেলিজেন্স বেশ শক্তিশালী, যাদের নজরদারিতে থাকে শুধু শত্রুরাই নয় বরং গোটা মধ্যপ্রাচ্য। ইরান বেশ কিছু শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সিস্টেমের উন্নতি ঘটিয়েছে, যা বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি করেছে। এদের মধ্যে শাহ-3, যার পরিসর প্রায় 2000 কিলোমিটার, সহজেই ইসরায়েলের মতন দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। ইরানের এই সামরিক ক্ষমতা এবং তাদের মিলিটারি ইন্টেলিজেন্সের সহযোগিতা যে কোনো যুদ্ধে তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বানাতে পারে। তাদের সামরিক খাতে এই বিনিয়োগ শুধু দেশের প্রতিরক্ষা নয় বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াতেও কাজ করছে। ইরানের মিলিটারি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থা যেমন সাবাক, তাদের বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় প্রচুর কার্যক্রম রয়েছে। এই সংস্থাগুলি রাষ্ট্রীয় নিরাপত্তা ও শক্তিমত্তা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। ইরানের কাছে এমন কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে শাহ-3 মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, যা প্রায় 2000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। সেজিল 2 স্তরের ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। ফাতে 110 স্বল্প পাল্লার মিসাইল, যা নির্ভুলভাবে আঘাত আনার জন্য পরিচিত। খোরাম শাহর উন্নত ব্যালিস্টিক মিসাইল, যা দীর্ঘ পাল্লায় বেশি বিস্ফোরণ বহন করতে সক্ষম। সুরাম ও হাজ গ্রুপ ক্রুজ মিসাইল, যা স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। ইরানের কাছে সব ধরনের মিসাইল সহকারে প্রায় 500,000-এর মতো মিসাইল আছে, যা সহজেই ইসরায়েলের মতন দেশ ধ্বংস করে ফেলা যাবে। আমরা যদি ইরানের মিত্র দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ইরান একাধিক দেশের সাথে মিত্রতা করে আছে। রাশিয়া ও চীন ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমর্থন করতে প্রস্তুত, যেখানে সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের শিয়া মিলিশিয়া সামরিক সহযোগিতা দিতে প্রস্তুত। কাতার ও ওমানে ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন করতে পারে। যুদ্ধের সময়ে এই সমর্থন যেভাবে ইরানের শক্তি বাড়াবে তা সহজেই অনুমান করা যায়। আবার অন্যদিকে আমরা ইসরায়েলের সামরিক শক্তির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে ইসরায়েলের প্রযুক্তির উন্নতি এবং সামরিক সক্ষমতায় একটি আলাদা জায়গা অবস্থান করেছে। তাদের আইডিয়া বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স হলো বিশ্বের অন্যতম শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক বাহিনী। এদের গোয়েন্দা সংস্থা মোসাদ, যা বিশ্বজুড়ে পরিচিত এবং খ্যাতিমান। ইসরায়েলের সামরিক শক্তি কয়েকটি মূল উপাদানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইসরায়েলের সেনাবাহিনী, যাকে ইসরায়েল ডিফেন্স ফোর্স বলা হয়, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং কৌশলগতভাবে উন্নত একটি সামরিক বাহিনী হিসেবে পরিচিত। এর মধ্যে 3টি প্রধান শাখা রয়েছে: স্থল বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। সেনাবাহিনীর মূল লক্ষ্য দেশের সুরক্ষা ও সীমান্ত রক্ষা করা এবং তারা প্রায়শই আধুনিক প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ করে। আইডিএফ এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দেশটিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ রয়েছে, যার ফলে পুরুষ ও নারী উভয়ই 18 বছর বয়সে সামরিক প্রশিক্ষণে অংশ নেয়। এর মধ্যে সেনাবাহিনী প্রশিক্ষিত ও সুশৃঙ্খল জনশক্তি পেয়ে থাকে। ইসরায়েলের সেনাবাহিনী উচ্চ প্রযুক্তির আধুনিক সরঞ্জাম যেমন ড্রোন, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং উন্নত সাইবার প্রতিরক্ষা ক্ষমতায় সমৃদ্ধ। স্থল বাহিনীতে উচ্চ মানের ট্যাঙ্ক যেমন মেরকাভা ট্যাঙ্ক এবং কৌশলগত বাহিনী রয়েছে, যা তাদের স্থল অপারেশনগুলোকে দ্রুত ও নির্ভুলভাবে সম্পাদনে সহায়তা করে। ইসরায়েলের বিমান বাহিনীর কাছে উন্নত প্রযুক্তি
প্রজাতির F-35, F-16 যুদ্ধবিমান সহ দ্রুত প্রগতিশীল এবং আক্রমণাত্মক ক্ষমতা রয়েছে। ইসরায়েলের নৌবাহিনী, যা ইসরায়েলের নেভাল ফোর্স নামে পরিচিত, দেশটির সামরিক শক্তির একটি গোপনীয় এবং অত্যন্ত শক্তিশালী অংশ। ইসরায়েলের নৌবাহিনী আকারে ছোট হলেও প্রযুক্তির ব্যবহারে অসামান্য। এদের প্রধান অস্ত্র শক্তির মধ্যে রয়েছে অত্যাধুনিক সাবমেরিন, ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ এবং উন্নত নৌ গোয়েন্দা সিস্টেম। বিশেষভাবে জার্মান তৈরি ডলফিন শ্রেণীর সাবমেরিনগুলো ইসরায়েলের পরমাণু শক্তির প্রতীক হিসেবে দেখা যায়। প্রতিপক্ষে নজরদারি এড়িয়ে এগুলোর মাধ্যমে তারা দীর্ঘ পাল্লার হামলার সক্ষমতা অর্জন করেছে। আমরা যদি ইসরায়েলের মিত্র দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, যা দীর্ঘদিন ধরে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। যে কোনো সংঘাতে এই দেশটি ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দেবে। যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স কূটনৈতিকভাবে ইসরায়েলের নিরাপত্তার সংহতি প্রকাশ করতে পারে এবং সামরিক সহযোগিতাও দিতে পারে। ভারতের সাথেও ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে, তাই প্রযুক্তিগত ও অস্ত্র সহায়তার সম্ভাবনাও রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা এবং কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলের পাশে থাকার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না হলেও ধারণা করা যায় তাদের কাছে প্রায় ৮০ থেকে ৯০টি গোপন পারমাণবিক বোম আছে। ডিমোনা কেন্দ্রের মাধ্যমে ১৯৫০ সালে এর দশক থেকে শুরু হওয়া এই কর্মসূচি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কৌশলগত শক্তি বৃদ্ধির অন্যতম গোপন হাতিয়ার হিসেবে কাজ করছে, যদিও তারা এই বিষয়ে কখনো প্রকাশে কিচ্ছু স্বীকার করেনি। ইসরায়েলের পারমাণবিক শক্তি এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শক্তির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা বেড়েছে। মধ্যপ্রাচ্যের এই ধরনের সংঘাত শুরু হলে তা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েলের পাশের দেশগুলো ও শক্তিশালী মিত্র দেশগুলো এতে জড়িয়ে পড়তে পারে। একটি বড় আকারের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। তেল সরবরাহ বিপর্যয় হয়ে জ্বালানির সংকট দেখা দিতে পারে, যার ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতি এবং মুদ্রার মান কমে যাবে। শিল্প উৎপাদন, খাদ্য সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য কঠিন পরিস্থিতিতে পড়বে। এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে সারা বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক অব্যবস্থার কারণ হতে পারে, যা দ্রুত একটি বৈশ্বিক সংকটের রূপ নিতে পারে। পারমাণবিক যুদ্ধের সর্বনাত্মক প্রভাব এমন যে তা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, দূরবর্তী অঞ্চলগুলোতেও ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে। এই বিপুল পরিমাণ ধ্বংস আর দুর্ভোগ আমাদেরকে শেখায় যে মানবজাতির জন্য শান্তি সর্বশ্রেষ্ঠ সম্পদ, কারণ একটি পরমাণু যুদ্ধের কল্পনা করতে গেলে দেখা যায় এর প্রভাব শুধু দুই দেশেই নয়, সমগ্র বিশ্বে আঘাত করবে। আমাদের পৃথিবী এক বিষাক্ত পরিণতির দিকে এগিয়ে যেতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই যুদ্ধের পরিণতি কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে স্ক্রিনে দেওয়া ভিডিওটিতে। ধন্যবাদ।